হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুরাদ। আজকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভাবতেছি গুয়াচিত্রা গরুর হাটে যাব। তো সাথে আছে সাদি। আজকে একটা গরু কেনার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কতটা কিনতে পারি। আর চলেন, আর কিছু লোক অলরেডি চলে গেছে, আমরাই এখন পর্যন্ত লেট, এখন যাইতেছি। তো লেটস গো। মুরাদ, ও যাইতে আছিস কই? এই গুয়াচিত্রা গরুর হাটে যাই, গরু টরু পাই কিনা। গরু কি কিনতে পারবি নাকি? দেখা যাক। ও মুরাদ, ও আলাদা না কালাটা? তোর কোনটা মন চায়? আমার মন চাই বলতে হয়েছে গিয়া কালোটা আমার একটু বেশি ভালো লাগে, কারণ আমার ফেভারিট হচ্ছে কালো। আর যেহেতু তুই কালো পরি আসস, সেহেতু তোর কালারের একটা লাল দরকার। আর আমি লাল পরি আছি, কিন্তু লালটা আমার এত ভালো লাগে না। আর জানি না, এতক্ষণে মনে হয় কিনে ফেলাইছে, যেহেতু জায়গায় লোক অলরেডি চলে গেছে। আর আমরা তো যাইতেছি লাস্ট গরুর পাছা ঠেলার লেগা। চাইছিলাম গরুর পাছা একটা থাবা দিয়ে ভিডিও বানাবো, কিন্তু এখন যেই টাইমে যাইতেছি তাতে থাবা থাবা দেওয়া অলরেডি হয়ে গেছে। আমাকে আর থাবা দেবে না, রাস্তায় হাঁটতে হাঁটতে যতটুক থাবা দেওয়া যায় আর কি। তো যাই যাই গরুর পাশে থাবা দেওয়ার লেগিয়া। তো এই মুহূর্তে এখন আমরা গুয়াচিত্রা গরুর হাটে। তো এখন দেখা যাক গরু কেনা কেমন কি দাম, সেটা আগে দেখতে হবে। আমরা এই মুহূর্তে গুয়াচিত্রার গরুর হাটের ভিতরে ঢুকতেছি। আর আইসা প্রথমে যে খবরটা পাইলাম সেটা হচ্ছে আমাদের নাকি গরুর কেনা শেষ। আর তবে সব থেকে ভালো বিষয় হয়েছে যে কালো রঙের গরু কেনা হয়েছে। এটা হচ্ছে সব থেকে ভালো, আমার ফেভারিট কালার। তো তারা গরু নিয়ে অলরেডি বের হয়ে গেছে, আর আমরা এখন ঢুকে ঢুকে সব জায়গায় ঘুরে দেখতেছি। কিছু করার নাই, তারা অলরেডি চলে গেছে বাড়ির পথে। বেশ মুরাদ, গরু যেন লাভ দিয়ে তোর কোলের উপরে না ওঠে। কিরে ভাই, গরুর হাটে গরু কম কেন রে? এই মুহূর্তে আমরা একটা গরুর ইন্টারভিউ নেব, তার এই হাটে এসে কেমন লাগতেছে। তো এই গরু দেখে যদি ভয় পাও তাইলে হইবে? তো আজকে ঈদের যেহেতু শেষ দিন কেনাকাটার, গরু কেনার শেষ দিন, সেহেতু গরুর মাঠে গরুর এখন খুবই কম। তো ভালো কথা, একটু আগে গরুর ইন্টারভিউ নিতেছিলাম, কিন্তু গরুর যা হাবভাব দেখলাম, সে এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার জন্য খুবই আগ্রহী না। তার অবস্থা খুবই খারাপ, মানে সে খুবই রাগী ভাব নিয়ে আছে, সে ইন্টারভিউ দেবে না। কিরে মুরাদ, গরু তো প্রায় খালি মাঠ, কি করবি? আমরা দুঃখিত কে, আমরা তো আমাকে গরু তো অলরেডি কেনা হয়ে গেছে। গরু তো কেনা অলরেডি হয়ে গেছে। খাবার দিবি দে, ধর একটা মানুষের গরু তো কি হয়েছে, খালি আইয়ে ভাই গরু দেখলে আমার ভয় লাগতে আছে। কোন গরুটা আবার কখন লাভ দিয়ে আমার উপরে পড়ে কে জানে। আইসি একটা লাভাইতে আইছিলাম গরুর হোগায় থাবা মারার লাগিয়া। গরুর যে হাবভাব দেখতে আছি, একটু আগে একজনের থাবা দিতে নেছে, গরুর এক ঠ্যাং জায়গায় লাথি একটা দেওয়া শুরু করছিল, বাচ্চা গেছে একটু লইয়া। আমার ওই একটা থাবা দিতে ইচ্ছে করে যাচ্ছে, কিন্তু গরু যে হাবভাব, এখন তো গরুর থাবা দিতে আমার ভয় লাগবে আছে। থাবা মারতে যাই, হ্যাঁ কখন উল্লো হইলে আমার পাশে একটা থাবা মারিয়ে দেয়। পরে তো ওর পুরো খুরের দাগ করে দিবে আমার পাশার উপরে। এমনি কত সুন্দর একটা পাশা, গরুর ফুকে একটা থাবা মারতে পারি। এই লালুরে মারো লাফি লুটি নামাল।
মুরাদ গরুর থাবা মারবি? মার মার, এটা পিছনে একটা মার, মার মার মার। কি মারোস? ও বলছে মাছি ধরছোস, এলি করে লেজ দিয়ে বাড়ি মারতে আছে। যতক্ষণ পর্যন্ত না দেখবি যে পাও দিয়ে লাতি মারছে, ততক্ষণ পর্যন্ত বুঝবি না যে থাবাটা হইছে। সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনাদের দেখাতে যাচ্ছি একটি গরুর সব থেকে দামি সম্পদের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুর সব থেকে দামি জিনিস। গরু তোমরা লয়ে গেছো, আমি কি কম কও, আমরা তো আইতে লেট করে এলাইছি। তুই কও, ভিডিও করেছে, তুই কও এনে কথা কও। গরু যে নেছো ঠিক আছে, সমস্যা নাই। আমাকে লগে একটু পয়সা এদিকে আইসি, গরুর একটু পাশে থাওয়া মারিয়া মারতে মারতে রাস্তায় লই যাবো আর ভিডিও করবো একটা, এর জন্য। আর এদিকে তুমি কি করলা, গরুটা নিয়ে গেলা। যাক সমস্যা নাই, আমরা এখন এই যে গরু, এই জায়গায় যে বান্ধা গরুগুলো পাইছি, এই গরুগুলোর পাশে থাওয়া মারতে আছি, তো সমস্যা নাই। আমরা এই মুহূর্তে এই গরুটির একটি ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে আমাদের ইন্টারভিউয়ার মুরাদ, ও একটা ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করতেছে, দেখা যাক পারে কিনা। মুরাদ দিয়েছিলাম ইন্টারভিউ নিতে, কিন্তু মুরাদ ব্যর্থ। এখন আমাকে এই মাঠে নামতে হইলো। তো চলুন এই মুহূর্তে আমরা একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। কেমন আছো? বয় আসতে। কোরবানিতে ব্যস্ত করতে হবে না, কেউ কি করবেন তবে রাগ হয়েছে। উনি এখন আমার সাথে ইন্টারভিউ কথা বলার জন্য উনি প্রস্তুত না, প্রস্তুত না মানে খুবই রাগি মুড নিয়ে আছে। কোন সময় খোঁচা মারা বলে গিয়ে দৌড় দিয়ে আইছে আছে। একটা দৌড় দিয়ে আয় তোর খালি উড়াই দেবে না থাক, খোঁচা মারা। তেজালা গরু, এই গরুর কাম হয়েছে, এই যে তেজালা গরু, এই হয়েছে গিয়া এটার 80 চাই, 80তেও বেচবে না, 100তেও বেচবে না, কততে বেচবে? আয় দেখি দিকে বর্তমানে গরুর বাজারে যেই পরিমাণে গরু, আজকে হাট পুরো ফাঁকা হয়ে গেছে, আমাকে আইতে লেট হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। খুবই দুঃখজনক একটি ব্যাপার। এখন আসছি একটু চা খাবো অনেকক্ষণ। এই আরেকজন কি জানি করে দেই তো, কি আছে গসক গায়ে? আরে কইস না, গরুর গোবরের মধ্যে ফাড়া দিয়ে ফেলেছি যে, এখন তো কাদা একেবারে পুরো পাউটা মেখে গিয়েছে। এখন ঘাসে ঘুষে পরিষ্কার করছি, এখন কি যে করতাম, আমার পাউটাকে একেবারে নোংরা করে দিল। বাবা গোবর, বাবা গোবর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করবেন। তো ঈদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।